যে কোনো পুরানো সাদা কালো ঝাপসা ছবিকে ট্রান্সফার করে ফেলুন একটি ক্লিয়ার ডিজিটাল নতুন রঙিন ছবিতে। সেটি কিভাবে করবেন কোনো সফটওয়্যার ব্যবহার না করে আজকের ভিডিওতে সেটি দেখানো হয়েছে। প্রতিদিনকার মতো ঠিক রাত 8টার সময় নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম এবং এরকম সব ইন্টারেস্টিং টেক রিলেটেড ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। আমরা অনেকেই হয়তো জানি যে ফটোশপের সাহায্যে পুরানো সাদা কালো ঝাপসা ছবিকে নতুন ক্লিয়ার ডিজিটাল রঙিন ছবিতে ট্রান্সফার করা যায়, কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ। কোনো ব্যক্তি যদি ফটোশপে খুব পারদর্শী হয় তারও কমপক্ষে 5 থেকে 10 মিনিটের বেশি সময় লেগে যায় একটি ঝাপসা পুরানো সাদা কালো ছবিকে ক্লিয়ার ছবিতে রূপ দিতে। কিন্তু আমরা আজকে যে প্রসিডিউরটা দেখাবো সেটাতে আপনিও খুব সহজে মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে একটি পুরানো ঝাপসা সাদা কালো ছবিকে ক্লিয়ার একটি ডিজিটাল ছবিতে ট্রান্সফার করে নিতে পারবেন। সেটি কিভাবে করবেন আমরা খুব সহজে দেখাবো। হয়তো আমাদের ভিডিওটি একটু লেন্থি হবে, কিন্তু আপনি যদি শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখেন তাহলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনিও এই কাজটা করে নিতে পারবেন খুব সহজেই। তো তার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার কম্পিউটার যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমরা ক্রোম ব্রাউজার ওপেন করেছি এবং এখানে যে ইউআরএল বক্স আছে এখানে আপনাকে লিখতে হবে www.myheritage.com। এখান থেকে স্পেলিংটা একটু দেখে নেবেন। এটা লেখার পর আপনাকে সার্চ করতে হবে, অথবা আপনি গুগলে যেও সেম কাজটা করতে পারেন। গুগলে যাওয়ার পর আপনি লিখতে পারেন যে www.myheritage.com। এটি লিখে আপনি সার্চ করতে পারেন। যদি গুগলে সার্চ করেন এই যে ফার্স্ট ওয়েবসাইট যেটা দেখতে পাবেন এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এই ওয়েবসাইটটি আপনারা পেয়ে যাবেন এবং ইউআরএল বক্সেও যদি এরকম পেস্ট মানে সেম জিনিসটা লিখে সার্চ করেন www.myheritage.com, তো সেম একই ওয়েবসাইট পাবেন। এখন আপনাদের এখান থেকে আপনাদের নেম, অ্যাড্রেস এবং ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ এগুলো বিস্তারিত দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই কাজটি করার জন্য। আর যদি আপনারা অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন আগে থেকে তাহলে আপনারা লগ ইন করতে পারবেন। আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে লগ ইন অপশানের উপর ক্লিক করে এখান থেকে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে নিচে লগ ইন অপশানের উপর ক্লিক করে দিলে আপনার পুরানো অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। আর যদি না থাকে তাহলে অবশ্যই এখান থেকে আপনাকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ এগুলো দিয়ে আপনাকে কন্টিনিউয়ের উপর ক্লিক করে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে কাজটি করতে হবে। তো এই ঝামেলাগুলোর মধ্যে যদি আপনি যেতে না চান, অর্থাৎ এই যে তথ্য দেওয়ার যে ঝামেলা এটা এখানে যেতে না চান, তাহলে অবশ্যই আপনি উপরে এই যে ফেসবুক, স্টার্ট উইথ ফেসবুক এবং স্টার্ট উইথ গুগল দুটি অপশন পাবেন। এই দুটি ব্যবহার করে যে কোনো একটি ব্যবহার করে আপনার ফেসবুক অথবা গুগলের মাধ্যমে আপনি একটি অ্যাকাউন্ট অটোমেটিক্যালি ক্রিয়েট করে নিতে পারেন। তো আমরা এখান থেকে গুগল দিয়ে অর্থাৎ জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তার জন্য স্টার্ট উইথ গুগলের উপর ক্লিক করে দিতে হবে। তারপর এরকম ইমেল আইকন আসলে তার উপর ক্লিক করে দিতে হবে। তাহলে আমাদের অ্যাকাউন্টে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে, আমাদের কোনো তথ্য দেওয়ার প্রয়োজন হবে না এখানে। তো এরপর আমাদের নতুন একটি পেজে নিয়ে যাবে। এরকম একটি পেজে নিয়ে আসলে এখান থেকে স্কিপ করার জন্য আমাদের যেটা করতে হবে, এই পেজের উপরে বাম দিকে একটা অপশন পাবেন যে মাই হেরিটেজের যে লোগোটা সেই লোগোর উপর ক্লিক করে দিতে হবে। বাম দিকে উপরে এই লোগোর উপর ক্লিক করে দিতে হবে। তারপর আপনাদের এই যে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা চাইলে পাসওয়ার্ড দিয়ে নিতে পারেন, আর যদি দিতে না চান এটা ক্লোজ করে দিতে পারেন। ক্লোজ করার জন্য উপরে ডান দিকে একটা ক্রস আইকন পাবেন, এটার উপর ক্লিক করে দিতে হবে। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজটি কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন, এক একটি অপশনের এক একটি কাজ, কিন্তু সবগুলো অপশনের কাজ আমরা আজকের ভিডিওতে দেখাতে পারবো না, কারণ আমাদের ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে। আজকে আমরা শুধুমাত্র পুরানো ঝাপসা ছবি থেকে ক্লিয়ার নতুন ডিজিটাল ছবিতে ট্রান্সফার করার যে সিস্টেমটা সেটাই দেখাবো। তো তার জন্য আপনাকে এই ফটোস যে অপশনটি দেখতে পাচ্ছেন এই ফটোসের উপর কার্সার আনতে হবে। এরপর এখানে 4টি অপশন আছে, 4টি অপশনের 4টি কাজ আমরা সবগুলোই দেখিয়ে দেবো। এখান থেকে আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে একটি ঝাপসা সাদা কালো ছবিকে ফার্স্টে ক্লিয়ার করে নেব। ঝাপসা থেকে ক্লিয়ার করার পর সেই ক্লিয়ার ছবিটিকে কালার করব, তাহলে আমাদের যে প্রসেসটা সেটা কমপ্লিট হবে। তো তার জন্য আমাদের যেটা সর্বপ্রথম করতে হবে এই যে ফটোস অপশনটি এটার উপর কার্সার নিয়ে আসতে হবে। তারপর ইনহ্যান্স ফটোস যে অপশনটি আছে 3 নাম্বার অপশন, এই অপশনটির উপর ক্লিক করে দিতে হবে। আমরা ইনহ্যান্স ফটোসের উপর ক্লিক করে দিব। তারপর আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপলোড ফটো নামের একটা অপশন আছে, এই আপলোড ফটোসের উপর আমাদের ক্লিক করে দিতে হবে। তো আমরা এখান থেকে আপলোড ফটোসের উপর ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমাদের যে ছবিগুলো যেখানে রাখা আছে সেই ফোল্ডারটি খুঁজে নিতে হবে। আমাদের ডেস্কটপে আছে, আমরা ডেস্কটপ অপশনটির উপর ক্লিক করে দিব। তারপর ডান দিকে এখানে দেখতে পাবেন ছবিগুলো শো করছে। আমরা এই ছবিটি ক্লিয়ার করব। আমরা ছবিটি ওপেন করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা ঝাপসা একটা ছবি।
এটা কিন্তু একরকম বোঝাই যাচ্ছে না এরকম একটা ছবি। এটাকে আমরা ক্লিয়ার করব এবং কালার করব। তার জন্য এটার উপর ক্লিক করে দিব, সিলেক্ট করে নিয়ে নিচে ওপেন অপশনের উপর ক্লিক করে দিব। তারপর আমাদের এই ছবিটি ওপেন হয়ে যাবে। একটু সময় নেবে আপলোড হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখানে আপলোডিং ফটো লেখাটি এসেছে, তো কিছুটা সময় নেবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে উই আর এনহ্যান্সিং ইউর ফটোস, আমাদের ছবিটি তারা ক্লিয়ার করে দিচ্ছে। তো এর জন্য কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আমাদের ছবিটা ছিল, দেখাচ্ছি, আমাদের এই ছবিটা এরকম, এটা এখন এরকম ক্লিয়ার হয়েছে, কিন্তু আগে কিন্তু ঝাপসা ছিল। আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের, দেখেন এরকম ঝাপসা ছিল আর এখন এরকম ক্লিয়ার হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবির মধ্যে কতটা তফাৎ দেখা যাচ্ছে। আমাদের ছবিটা কিন্তু এখন এরকম ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু আগে কিন্তু এরকম ঝাপসা ছিল। এখন দেখতে পাচ্ছেন দুইটা ছবির মধ্যে কতটা পার্থক্য সেটা কিন্তু দেখা যাচ্ছে। এখন আপনি যদি ছবিটিকে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এখানে ডাউনলোড ফটো অপশন পাবেন। এটার উপর ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা ইনহ্যান্স ফটো আর একটা কম্প্যারিজন। তো এখান থেকে ইনহ্যান্স ফটো বলতে যে ক্লিয়ার, সম্পূর্ণ ক্লিয়ার যে ফটোটা এটা, আর কম্প্যারিজন বলতে আপনার আগের ছবিটা থাকবে এবং সেটার পাশে অথবা নিচে এই ক্লিয়ার ছবিটি থাকবে। তো আমরা এখান থেকে তাহলে আমরা সেখান থেকে কম্প্যারিজন করতে পারবো, দুইটা ছবির মধ্যে কম্পেয়ার করতে পারবো। তো আমরা কম্প্যারিজন যেটা, এটা আমরা প্রথমে ডাউনলোড করি। তো ফার্স্টে আমরা কম্প্যারিজন যে ছবিটা সেটা ডাউনলোড স্টার্ট করলাম এবং অলরেডি ডাউনলোড হয়ে গেছে এবং আমরা ওপেন করলাম। এটা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ঝাপসা ছবিটা ছিল সেটা উপরে এবং ক্লিয়ার করার পর যেটা হয়েছে সেটা নিচে। আমি জুম করে দেখাচ্ছি, দেখুন যে ক্লিয়ার ছবিটা এরকম ক্লিয়ার দেখা যাচ্ছে এবং ঝাপসা ছবিটা এরকম ঝাপসা ছিল। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা পার্থক্য দুইটা ছবির মধ্যে। এখন আমরা এই ছবিটি থেকে, ক্লিয়ার ছবিটি থেকে আমরা কালার ছবি করব। তার জন্য আমরা এই ছবিটি এখন ডাউনলোড করে নিব। তার জন্য ডাউনলোড অপশনের উপর ক্লিক করে ইনহ্যান্স ফটোসের উপর ক্লিক করে দেব। তো এটার উপর ক্লিক করলে আমাদের ক্লিয়ার ছবিটি ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে এবং অলরেডি ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এটার উপর আমরা ক্লিক করে ওপেন করে দেখেন ক্লিয়ার ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার, এবং আগের যে ঝাপসা ছবিটা ছিল সেটা কিন্তু অনেকটাই ঝাপসা ছিল, যেটা একরকম বোঝাই যাচ্ছিল না। তো দেখলেন যে আমাদের যে ঝাপসা ছবিটা থেকে কতটা ক্লিয়ার একটা ছবি আমরা পেয়েছি। এখন আমরা এই ছবিটাকে কালার করব। ছবিটিতে কালার করার জন্য আমাদের সর্বপ্রথমে যে ফটোস অপশন, এটার উপর পয়েন্টার নিয়ে যেতে হবে। এরপর 2 নম্বর যে অপশনটা কালারাইজ ফটোস, এটার উপর ক্লিক করে দিতে হবে। এটার উপর ক্লিক করে দেওয়ার পর নতুন এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপলোড ফটোসের উপর ক্লিক করে আমরা যে ছবিটি ক্লিয়ার করেছিলাম সেই ছবিটি সিলেক্ট করে নিতে হবে। তো আমরা ডাউনলোড অপশনে আছে সেই ছবিটি, এই ছবিটি আমরা ক্লিয়ার করেছিলাম, এটা আমরা সিলেক্ট করে দিলাম। এরপর আমাদের আপলোড হতে একটু সময় নেবে এবং দেখতে পাচ্ছেন যে লেখা উঠছে যে উই আর কালারাইজিং ইওর ফটোস। একটু সময় নেওয়ার পর আমাদের ছবিটি কালারিং কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটি একটা কালার ছবিতে ট্রান্সফার হয়ে গেছে। আমাদের ফার্স্টে যে ছবিটা আমরা সিলেক্ট করেছিলাম সেটা কিন্তু একেবারে ঝাপসা একটা ছবি ছিল, সেটা দেখলে চেহারা বোঝাই যাচ্ছিল না, কিন্তু সেই ছবি থেকে ট্রান্সফার হয়ে কত সুন্দর একটা ক্লিয়ার ডিজিটাল ছবিতে ট্রান্সফার হয়ে গেছে, দেখতে পেলেন। এখন আমরা আগে যে ছবিটা সিলেক্ট করেছিলাম, অর্থাৎ আমাদের যে ঝাপসা ছবি ছিল, সেটা এর পাশে এনে কম্পেয়ার করব যে ওই ছবিটা কেমন ছিল এবং এটা কেমন হয়েছে। ছবি দুইটা আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন। বাম সাইডের এই ছবিটা ছিল আমাদের মেইন ছবি এবং এখান থেকে আমরা এই ডান দিকের এই কালার ছবিটা তৈরি করেছি এবং সেটা কয়েক সেকেন্ডের মধ্যে করা সম্ভব। তো দেখতে পেলেন যে আপনারা কিন্তু কোনো ধরনের ফটোশপের অভিজ্ঞতা ছাড়াই এই কাজটি করে ফেলতে পারবেন খুব সহজে এবং এরকম সুন্দর একটা আউটপুট পাবেন এখান থেকে। তো আমাদের এই যে সাদা কালো ছবিটা, এরকম ছবি আমাদের অনেকের বাড়িতেই থাকে, পুরানো অ্যালবামে এরকম কিছু ছবি থাকে। তো সেখান থেকে যদি আপনাদের ছবিগুলো কিছুটা নষ্ট হয়ে যায় এবং সেই ছবি থেকে নতুন একটি কালার ছবি করতে চান, তো সেক্ষেত্রে আপনারা ওই ছবিগুলো আপনাদের ফোনের ক্যামেরা অথবা যদি কোনো ক্যামেরা থাকে অথবা কোনো স্ক্যানার থাকলে সেটা দিয়ে স্ক্যান করে অথবা ফোন দিয়ে ছবি তুলে এভাবে এই প্রসিডিওরটা ফলো করে আপনারা কালার ছবিতে ট্রান্সফার করে নিতে পারেন খুব সহজে এবং এখান থেকে ডাউনলোডের উপর ক্লিক করে এই ক্লিয়ার কালার ছবিটা ডাউনলোড করে নিতে পারেন। আমরা ডাউনলোড করেছি এবং ছবিটি ওপেন করে দেখাচ্ছি। আমরা ছবিটা ওপেন করেছি, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু পুরোপুরি একটা ক্লিয়ার কালার ছবি, এটা বোঝাই যাচ্ছে না যে এটা একটা সাদা কালো ঝাপসা ছবি ছিল। তো এভাবেই খুব সহজে এটা আপনারা করতে পারবেন। আপনাদের কাছে যদি সাদা কালো ক্লিয়ার ছবি থাকে সেক্ষেত্রে আরও বেশি ভালো একটা আউটপুট পাবেন, অর্থাৎ কালারটা আরও বেশি ভালো আসবে। আমরা একটি সাদা কালো ক্লিয়ার ছবি দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমাদের সাদা কালো ক্লিয়ার ছবিটাতে আউটপুট কিন্তু অনেক বেশি ভালো এসছে, এখানে কালারটা আগের কালারের থেকে আরও বেশি সুন্দর এসছে। তো এরকম যদি ক্লিয়ার ছবি থাকে সেক্ষেত্রে আপনি বেশি ভালো আউটপুট পাবেন এবং ঝাপসা ছবি থাকলে আউটপুট যে খারাপ আসবে এমন কথা না, আউটপুট ভালো আসবে, কিন্তু সেটার তুলনায় ক্লিয়ার ছবিতে একটু বেশি ভালো আসবে। আপনারা অবশ্যই দেখেছেন ভিডিওতে। আমরা এখানে আরও একটি ক্লিয়ার
সাদা কালো ছবি থেকে কালার ছবিতে ট্রান্সফার করে দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সাদা কালো ছবি ছিল, ছবিটা এরকম ছিল, কিন্তু আমরা এটাকে ট্রান্সফার করে এরকম একটা কালার ছবিতে ট্রান্সফার করে নিয়েছি। এবং এখান থেকে আপনি চাইলে এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। এটা এইভাবে আপনি যে কোনো ছবি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর ঝাপসা ছবি তো ক্লিয়ার করার যে প্রসেসটা সেটা আমি ফার্স্টে দেখিয়ে দিয়েছি। তো এই প্রসেসগুলো ফলো করে আপনারা সব ছবিগুলোকে অনেক সুন্দর করে নিতে পারবেন। তো আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আরও এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি ব্যবহার করে তাদের পুরানো ছবিগুলোকে নতুনভাবে সাজিয়ে নিতে পারে।